বজ্র গুণন পদ্ধতির পার্ট 2 শুরু করা যাক। বজ্রগুণন পদ্ধতিতে বা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে লিনিয়ার ইকুয়েশন বা একঘাত সমীকরণের সমাধান বের করা যায়। এক্ষেত্রে স্টুডেন্টদের কিছু প্রবলেম ছিল। গণিত প্রকাশ ক্লাস 9 কোষে দেখি 5.6-এর 11, 12, 13 এই তিনটে অঙ্ক এই ভিডিওতে সলভ করা হবে। এগুলো ছাত্রছাত্রীদের প্রবলেম ছিল, তাদের কোয়ারি ছিল, তাই সলভ করে দেওয়া হচ্ছে। চলো শুরু করা যাক প্রথম কোশ্চেনটা সলভ করার। প্রথম 11 নম্বর কোশ্চেন কি বলে দেওয়া আছে না, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস 2a, আর একটা ইকুয়েশন কি দেওয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ইকুয়েশন দুটো দেওয়া আছে। ইকুয়েশন দুটোকে সাজিয়ে দেখা যাক। সাজিয়ে কেমন না, দেওয়া আছে এই ইকুয়েশন দুটো যদি সাজিয়ে লিখি, কি করব না, সব এন্টিটিগুলোকে বাঁ দিকে নিয়ে চলে আসব। তাহলে প্রথমে কি, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a ইকুয়ালস 0, 1 নম্বর। 2 নম্বর, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস 0, 2 নম্বর। এবারে কি করব না, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অ্যাপ্লাই করব। তার আগে একটা কাজ করা যাক, কোফিশিয়েন্টগুলোকে সেপারেট করে নেওয়া যাক। এক্স এর কোফিশিয়েন্ট বা সহগ, ওয়াই এর কোফিশিয়েন্ট বা সহগ, আর ধ্রুবক বা কনস্ট্যান্টের কোফিশিয়েন্ট 1। ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে কি হচ্ছে, এক্স এর ফার্স্ট কোফিশিয়েন্ট কত, এখানে 1 আছে এক্স এর সাথে, পজিটিভ 1, তাহলে 1 লিখলাম। ওয়াই এর সাথে কি আছে, ওয়াই এর সাথে নেগেটিভ 1, তাহলে ওয়াই এর সাথে কি নেব, -1 বা নেগেটিভ 1, আর 1 এর ওখানে লিখছি -2a। 2 নম্বর ইকুয়েশনে কি আছে, এ বি, এক্স এর সহগ এ, ওয়াই এর সহগ বি, আর ধ্রুবক বা কনস্ট্যান্টের সহগ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এখানটায় সবারই প্রবলেম হয়, এই সহগগুলোকে বের করা বা দেখতে অসুবিধা হয়, তাই সেপারেট করে নিলাম। এবারে কি করলাম না, বজ্রগুণন পদ্ধতি অ্যাপ্লাই করলাম। বজ্র গুণন পদ্ধতিতে পাই কি না, এক্স বাই, যখন আমি এক্সটাকে এক্স এর নিচে লিখব, তাহলে এক্স এর কলামটাকে কি করব, চেপে ধরবো। তাহলে এক্স এর কলামটা বাদ দিয়ে দিলাম, কলামটা বাদ দিলে পড়ে থাকছে কি, -1 -2a বি মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে -1 এর সঙ্গে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হবে, বি এর সঙ্গে এটা গুণ হবে। ওকে, তাহলে গুণ করলে -1 আর মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে কি হয়, মাইনাস হয়। কার সাথে কার গুণ হবে, বি এর সাথে -2 এর গুণ, ফাইন। ওয়াই এর সাথে
কি হবে, ওয়াইটাকে কি লিখছি, মাইনাস ওয়াই লিখছি। তাহলে ওয়াই কলামটাকে চেপে ধরলে কি নেব না, আমার কার সঙ্গে কারণ গুণ হবে, এক্সের নিচে 1 আছে সেটার সাথে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর অনের সঙ্গে এ এর সঙ্গে মাইনাস 2a। তাহলে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে মাইনাস, এর সাথে মাইনাস 2a গুণ হবে, আর 1-এর নিচে কি বসবে, 1-এর কলামটাকে চেপে ধরবো, বাকি পড়ে থাকছে 1 ইন্টু বি মাইনাস এ ইন্টু মাইনাস 1। ওকে, আচ্ছা, বা একটু সিম্পলিফাই করে লেখো, এক্সের নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2ab মাইনাস ওয়াই, এখানে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস 2a স্কোয়ার। 1-এর নিচে কি থাকছে, বি মাইনাস 1 দিয়ে মাইনাস একে গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এ, বা কি লিখতে পারি, এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা কিসের ফর্মুলা, এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, এখানে মাইনাস ওয়াই বাই কি থাকছে, 2a স্কোয়ার থেকে এ স্কোয়ার বাদ গেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1/b প্লাস এ, যা এ প্লাস বি দুটোই সেম কারণ রিয়েল নাম্বার। আচ্ছা, তাহলে আমি এক্স এর ভ্যালু কি পেতে পারি, এক্স এর ভ্যালু পেতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান 1/a প্লাস বি, আর নেগেটিভ ওয়াই আপন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 1/a প্লাস বি পাবো। ওকে, লেফট হ্যান্ড সাইডটা যদি সলভ করি কি পাবো, বোথ সাইডকে কি করছি না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করছি, এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে এ সাইডেও এ প্লাস বি এর হোল স্কোয়ার গুণ হয়ে গেল, রাইট হ্যান্ড সাইডেও এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, বা কি এই দুটো তো সেম, তাহলে ভাগ করলে 1 চলে আসবে, এক্স এলো। রাইট হ্যান্ড সাইডে দেখো এ প্লাস বি পড়ে থাকবে, কেন, তোমরা সূচক বা ইন্ডিসেসের নিয়মে জানো কি না, ওপরেরটার পাওয়ার কত 2 আছে, নিচের পাওয়ার বা ইন্ডিসেস কত আছে 1 আছে, তাহলে 2 বিয়োগ 1, তাহলে কি পাচ্ছি এ প্লাস বি এক্স এর ভ্যালু। রাইট হ্যান্ড সাইডটাকে সলভ করা যাক সেম ওয়েতে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি গুণ করে দিই বোথ সাইডে, তাহলে নেগেটিভ ওয়াই পড়ে থাকলো, রাইট হ্যান্ড সাইডে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে ডিভাইড করলে 1 হয়ে যাবে, তাহলে নেগেটিভ ওয়াই এর ভ্যালু কত এ মাইনাস বি, -1 দিয়ে গুণ করে দিলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াই, আর এটা মাইনাসে মাইনাস মাইনাস প্লাস বি, তাহলে বি মাইনাস এ। তাহলে নির্ণেয় সমাধান কি, এক্স এর ভ্যালু এ প্লাস বি
ওয়াই এর ভ্যালু বি মাইনাসে। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এর ইকুয়েশন দুটো লিখে নিই। এক্স আপন এ প্লাস ওয়াই আপন বি ইকুয়ালস টু এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। পুনরায় যদি লেখা হয়, সাজিয়ে লেখা হয়, পুনরায় সাজিয়ে লিখে কি পাবো না, প্রথম ইকুয়েশনটাকে এক্স এর কোফিশিয়েন্ট বা সহগ কত সেটা লিখে ফেলি। 1/a ইন্টু এক্স লিখতে পারি, এক্স বাই এ কে। আর ওয়াই এর বাই বিটাকে লিখতে পারি 1/b ইন্টু ওয়াই -2 সমান 0। 2 নম্বরের ক্ষেত্রে a ইন্টু এক্স মাইনাস বি ইন্টু ওয়াই মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। এই দুটো ইকুয়েশন। তাহলে সুবিধার জন্য সহগ বা কোফিশিয়েন্টগুলোকে সেপারেট করে নেওয়া হোক। এক্স এর কোফিশিয়েন্ট, ওয়াই এর কোফিশিয়েন্ট, কনস্ট্যান্টের কোফিশিয়েন্ট। প্রথম ইকুয়েশনে এক্স এর কোফিশিয়েন্ট কি 1/a, ওয়াই এর 1/b আর -2। 2 নম্বরে a -b নেগেটিভ অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবারে বজ্র গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দাও। বজ্র গুণন পদ্ধতি অবলম্বন করে পাই কি পাবে, এক্স এর নিচে কিছু একটা বসবে, ওয়াই এর নিচে কিছু একটা বসবে আর একের নিচে কিছু একটা বসবে। এক্স এর নিচে যখনই বসবো এক্স এর কলামটাকে কি করব, বাদ দিয়ে দেব, বাকি যেটা আছে তার ক্রস। ওকে, তাহলে কি হবে 1/b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর একটা মাইনাস ছিল তাহলে মাইনাস, মাঝখানে তো মাইনাস হয়, -b ইন্টু -2। ওয়াই এর নিচে কি বসবে, ওয়াইটাকে আমরা মাইনাস দিয়ে নিই, তাহলে 1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সাথে মাইনাস ছিল, মাঝখানে মাইনাস বসে। ওকে, a ইন্টু -2। 1 এর কলামটাকে বাদ দিয়ে দিলে কি পড়ে থাকছে 1/a ইন্টু -b, মাঝখানে মাইনাস, a ইন্টু 1/b। সিম্পলিফাই করা যাক, কি হবে, এক্স এর নিচে -1/b দিয়ে যদি, আচ্ছা মাইনাস, এক কাজ করা যাক, আচ্ছা ঠিক আছে, বি দিয়ে, ঠিক আছে, -1/b যেটা আছে বি দিয়ে গুণ করে দেওয়া যাক ওপর নিচে। তাহলে ওপরে bx, নিচে বি দিয়ে গুণ করছি, বাকিটাকে একটু সিম্পলিফাই করে রাখছি। 1/b -1/b ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস -b ইন্টু -2, 2b মাইনাস ওয়াই, ওপরে এ দিয়ে গুণ করছি, নিচেও তাহলে আমাকে এ দিয়ে গুণ করতে হবে, -1/a ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে,
মাইনাস মাইনাস প্লাস 2a, আর 1-এর নিচে এখানে কি করছি, ab দিয়ে গুণ করে দিই। ab দিয়ে যদি গুণ করে দিই, নিচেও ab দিয়ে গুণ করতে হবে। কি হচ্ছে, মাইনাস বি বাই এ মাইনাস এ বাই বি, দুটো কিন্তু আলাদা জিনিস, একই নয়। ওকে, আচ্ছা, এরকম বি দিয়ে গুণ করতে পারি কি? হ্যাঁ, অবশ্যই পারি, কারণ ওপরে বি নিচে বি দিয়ে গুণ করেছি। বিকে বি দিয়ে ভাগ করে দিলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে আগেরটার থেকে আগের লাইনের আর পরের লাইনের কোনো পার্থক্য নেই। সেম ওপরে এ দিয়ে গুণ করেছি, নিচে এ দিয়ে গুণ করেছি, কোনো পার্থক্য নেই। ওপরে এবি দিয়ে গুণ করেছি, নিচে এবি দিয়ে গুণ করেছি, কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে bx সমান বি দিয়ে যদি নিচেরটাকে গুণ করে দিই, মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস এ ওয়াই আপন এ দিয়ে যখন গুণ করা হচ্ছে মাইনাস অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, এ বি আপন কি হচ্ছে, এ বি দিয়ে যখন গুণ করে দেওয়া হচ্ছে, প্রথমটার সঙ্গে গুণ করলে এ এ ক্যান্সেল। আচ্ছা, আমি আর একটা লাইন করি, এ বি ইন্টু বি বাই এ মাইনাস এ বি ইন্টু এ বাই বি। আচ্ছা, বি এক্স আপন মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস এ ওয়াই আপন মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, এ বি আপন এ কে এ দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, তাহলে মাইনাস বি স্কোয়ার, বি কে বি দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, মাইনাস অফ এ স্কোয়ার, দুটো এর গুণফল এ স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রথমটা আর লাস্টেরটা একসঙ্গে নেব, দ্বিতীয় আর তৃতীয় একসাথে নেব। কি আসছে, বি এক্স আপন মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, বিয়োগ হচ্ছে দুইয়ের থেকে 1 বিয়োগ গেলে 1 থাকে, কার সাইন কে বড়, 2b স্কোয়ার বড়, তার সাইন কি মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার সমান কি 3 নম্বরে কে আছে দেখো, এ বি আপন মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে এক্সটাকে কেমন লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডে যেটা আছে লিখে ফেলি, মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট হ্যান্ড সাইডে ছিল, লেফট হ্যান্ড সাইডে কি ছিল, বি বাই সামথিং, তাহলে বিটাকে নিচে করে দিচ্ছি, আর ওপরের দিকে মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিলাম। ওকে, ওকে, তাহলে এখান থেকে বি বি ক্যান্সেলড বা ডিভাইড করে দিলে 1 হয়ে যাবে, নিচের পোর্শনটা মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কি পড়ে থাকলো, এক্স এর ভ্যালু এ। ওকে, এক্স এর ভ্যালু এ। আচ্ছা, 2 নম্বর আর 3 নম্বর থেকে কিভাবে কি করতে পারি দেখা যাক। এটা কি নেগেটিভ এ ওয়াই, আর এখান থেকে 2a স্কোয়ার থেকে a স্কোয়ার বাদ দিলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ বি আপন নেগেটিভ অফ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মাইনাস কমন নিলাম। তাহলে
নিচের পোর্শনটায় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর নেগেটিভ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটোকে ক্যান্সেল করতে পারি, বা বোথ সাইডকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে গুণ করে দিই, কি পড়ে থাকবে? নেগেটিভ এ ওয়াই সমান এ বি আপন -1, নিচেরটা -1 থাকবে। এই মাইনাস আর এই মাইনাস ক্যান্সেল করে দিলাম। তাহলে এবারে কি করছি, এ দিয়ে যদি ডিভাইড করে দিই, লেফট হ্যান্ড সাইডে ওয়াই পড়ে থাকবে আর রাইট হ্যান্ড সাইডে বি পড়ে থাকবে। ওকে, তাহলে ওয়াই এর ভ্যালু বি। তাহলে সলিউশন কি এলো? এক্স এর ভ্যালু এ, ওয়াই এর ভ্যালু বি। কিভাবে বুঝবো যে আমরা ঠিক করেছি? একদম ইকুয়েশনে ব্যাক করা যাক। ইকুয়েশন কোথায়? এক্স এর ভ্যালু এ বসালে প্রথম ইকুয়েশনটা দেখো কি আসছে, এ লেফট হ্যান্ড সাইডটা দেখো, জাস্ট লেফট হ্যান্ড সাইড এ আপন এ প্লাস বি আপন বি। এ আপন এ, একে এ দিয়ে ডিভাইড করলে 1, বিকে বি দিয়ে ভাগ করলে 1, তাহলে যোগ করে দিলে 1 আর 1 2, সেটা সমান আমার রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে প্রথম ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে দেখো কি আসছে, এক্স লেফট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এ ইন্টু এক্স এর ভ্যালু এ বসিয়ে দিলে মাইনাস বি ইন্টু বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটাই তো আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে কি হলো? দুটো ইকুয়েশন স্যাটিসফাই করলো, এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি। এটা সলিউশন, এবং চেক করে নিলাম যে হ্যাঁ আমরা ঠিক করেছি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 13 কি দেওয়া আছে? এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস 1, বি এক্স প্লাস এ ওয়াই সমান 2ab আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি এখান থেকে ডাইরেক্ট এক্স এর কোফিশিয়েন্ট, ওয়াই এর কোফিশিয়েন্ট আর কনস্ট্যান্টের কোফিশিয়েন্ট লিখে নিচ্ছি। এক্স এর ফার্স্টের কোফিশিয়েন্ট, ফার্স্ট ইকুয়েশনের কোফিশিয়েন্ট এ, ওয়াই এর ক্ষেত্রে বি, -1টা রাইট হ্যান্ড সাইডে আছে, আমাকে লেফট হ্যান্ড সাইডে আনতে হতো, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই -1 সমান 0 করতে হতো, তাহলে এটা -1। দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে সেম, বি এ আর রাইট হ্যান্ড সাইডটা লেফটে আসলে -2ab আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্রস মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করে দাও, বজ্র গুণন পদ্ধতি, বজ্র গুণন পদ্ধতিতে পাই কি পাবে? এক্স আপন এক্স এর কলাম বাদ দিয়ে দিলে বাকিটার গুণ, ক্রস মাল্টিপ্লিকেশন বি এর সঙ্গে কার গুণ, -2ab আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে মাইনাস, এর সঙ্গে -1 মাইনাস ওয়াই আপন ওয়াই কলাম বাদ দিয়ে গেলে এর সঙ্গে কার গুণ, -2ab আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানে মাইনাস, বি এর সঙ্গে বি এর সাথে -1 গুণ সমান 1 আপন কার সাথে গুণ, এর সাথে এ গুণ এ স্কোয়ার, মাঝখানে মাইনাস, বি এর সাথে বি গুণ বি স্কোয়ার। ওকে, আচ্ছা সিম্পলিফাই করা যাক। তাহলে এক্স এর নিচে কি আসছে, -2ab ইন্টু বি গুণ করে দিলে বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস এ সমান -y আপন -2 এর সঙ্গে গুণ করলে এ স্কোয়ার বি, নিচে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
মাইনাস মাইনাস প্লাস বি সমান 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দুটোকে সেপারেট করে নিই, প্রথমটার সঙ্গে কোনটা, তৃতীয়টা। স্টেপ জাম্প করছি, এক্স এর সঙ্গে কে গুণ হবে, এক্স ইকুয়ালস টু কী হবে, এক্স এর নিচের যে পোর্শনটা মাইনাস 2ab স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ, এটার সঙ্গে গুণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সিমিলারলি মাইনাস ওয়াই সমান 1/a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু মাইনাস 2a স্কোয়ার বি আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি। ওকে, লেফট হ্যান্ড সাইডে লসাগু করে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab স্কোয়ার থাকলো, আর পুরো এ এর সাথে নিচেরটা গুণ যদি করা হয় তাহলে কি আসছে, এ কিউব প্লাস এ বি স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওপরে কি আসছে না, এ কিউব 2ab স্কোয়ার আর এ বি স্কোয়ার, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ গেলে 1, মাইনাস সাইন নেব কারণ 2ab সাইন মাইনাস যেটা বড়, এ বি স্কোয়ারের আর 2ab স্কোয়ারের মধ্যে 2ab স্কোয়ার বড়, তাই তার সাইনটা নিচ্ছি, মাইনাস এ বি স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানটায় খেয়াল করে দেখো, আমি যদি ওপরের পোর্শন থেকে এ কমন নিই তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটোকে ডিভাইড করলে বা কেটে দিলে কি পাবো, পাবো এ আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু একটা গেল। নাও ওয়াই এর ভ্যালু ক্যালকুলেট করা যাক, নেগেটিভ ওয়াই সমান 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সেম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলাম, তাহলে লবের এটা হরের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি 1 হয়, 1 ইন্টু মাইনাস 2a স্কোয়ার বি, তাহলে মাইনাস 2a স্কোয়ার বি প্লাস বি দিয়ে গুণ হবে কার সাথে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি প্লাস বি কিউ সমান 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কিউবকে রেখে দিলাম, মাইনাস কি হচ্ছে এ স্কোয়ার বি, কেন মাইনাস 2a স্কোয়ার বি থেকে এ স্কোয়ার বি দুটো আছে, দুটো যেহেতু অপোজিট সাইন বিয়োগ হবে, বিয়োগ করলে 1 হয়, এ স্কোয়ার বি হয়, কার সাইন নেব, বড়টা সাইন, বড়কে বড় 2a স্কোয়ার বি, তার সাইন কি নেগেটিভ বা মাইনাস, তাই মাইনাস নেওয়া হচ্ছে। আচ্ছা, 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলাম, ওপর থেকে বি যদি কমন নিয়ে নিই, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়। ওকে, আচ্ছা এখানে কি দেখো, নেগেটিভ ওয়াই ছিল, এটা নেগেটিভ ওয়াই
ছিল। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই কি হবে, লেফট হ্যান্ড সাইডে ওয়াই হবে, রাইট হ্যান্ড সাইডে যে কোনো একটাকে আমি চেঞ্জ করতে পারি, আইদার এটাকে চেঞ্জ করব অথবা এটাকে চেঞ্জ করব, করলে আমার সুবিধা হবে, যে কোনো একটাকে চেঞ্জ করি। তো মনে করো নিচেরটা চেঞ্জ করি যদি, তাহলে কি আসবে, 1/- -a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঘুরিয়ে লিখলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বাকি পোর্শন সেম রেখে দাও, বি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, বি আপন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। তোমাদের জন্য হোমওয়ার্ক কি থাকবে, হোম টাস্ক হচ্ছে এই যে দুটো এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়েছি, এই দুটো ভ্যালু সত্যিই ঠিক কিনা, অর্থাৎ এই দুটো ভ্যালু লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দেখবে, গিভেন ইকুয়েশনের বসিয়ে দেখবে ইকুয়েশন দুটো স্যাটিসফাই করছে কিনা, বা ইকুয়েশন দুটোকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কিনা, এক্স আর ওয়াইয়ের ভ্যালু বসিয়ে একবার দেখে নিও। ঠিক আছে, এটাই হোম টাস্ক থাকলো। আর আরও যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রাম গ্রুপে বা কমেন্টে পোস্ট করে জানিও। থ্যাংক ইউ।